কারো পানি টানি লাগবে নাকি? কেউ যদি আগুনে পোড়ে তাহলে তার গায়ে তো যথেষ্ট পরিমাণে পানি ঢালতে হবে। যদি পানি লাগে তাহলে বলতে পারেন। এখানে দোকানে যথেষ্ট পরিমাণে পানি আছে। উপরে দেখতে পাচ্ছেন ফ্রিজের উপরে পানি আছে। তারপরে ফ্রিজের ভেতরেও পানি আছে। তো পর্যাপ্ত পরিমাণে পানি আছে, কোনো সমস্যা নাই। এখন যদি পানি ১ লিটার নিতে চান তাহলে ৳৩০০ পড়বে। আর যদি ২ লিটারের বোতল নিতে চান তাহলে ৳৬০০ পড়বে। হ্যাঁ? কম? না, না ভাই, কোনো কম নাই। ১-৪ আনা পয়সা কম করার কোনো উপায় নাই। কারণ এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানি আমি আসলে সৌদি আরব থেকে আনাইছি, জমজম কূপের পানি। তো ৳৬০০ লাগবে, ১-৪ আনা পয়সা কম নাই। না, দেখেন আপনার মানে কে আগুনে পুড়ছে, কে পুড়ে নাই, ওইটা আসলে আমার তো দেখার বিষয় নাই। আমি ব্যবসা করতে বসছি, আমি তো পানি বিক্রি করব। তো ভাই আমার তো লাভ করতে হবে। এখন আপনি যদি কমাইতে বলেন, ৪ আনা পয়সা কমাইতে বলেন, তাহলেও হবে না। আমি বিক্রি করতে পারব না। এরকমই একটা ঘটনা ঘটছে আজকে। মানে আমি কি নাটক করতেছি আপনাদের মনে হয়? বাংলাদেশে মাইলস্টোন স্কুলের পাশেই একটা দোকানদারের চরিত্রের কথা বলতেছি। এরকম দোকানে বসা ছিল সে। তার দোকানে পানি ছিল। একজন মানুষ আগুনে পোড়া একটা বাচ্চার গায়ে পানি ঢালবে। পানি কিনতে গেছে ৳৬০০। ২ লিটারের বোতলের দাম নিছে সে। এবং এটা ভাইরাল। এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। এখন কি বলবেন আপনি এটাকে? ওই জমজম কূপের পানি ৳৬০০ দিয়ে যে সে বিক্রি করলো, অ্যান্ড ওই মানুষটার আসলে কোনো উপায় নাই। সে তার পকেটের টাকা খরচ করে ৩০ থেকে ৳৩৫ পানি সে ৳৬০০ দিয়ে কিনে নিয়ে এসে ওই পোড়া বাচ্চাদের গায়ে ঢালতেছে। এটা কোনো কথা? কোনোভাবে মানানযোগ্য? কোনোভাবে মানতে পারবেন আপনি এটা? ওর কপাল ভালো যে ওর সামনে আমি ছিলাম না এবং এই কাজটা আমার সামনে হয় নাই। তাহলে আজকে একটা কুরবানি ডে পালন হইতো। অ্যাটলিস্ট কেউ কিছু করুক আর না করুক, আমি ওকে রাখতাম না। এরকম একটা সিচুয়েশনে একজন দোকানদার ৩৫ থেকে ৳৪০ দামের একটা বোতলের পানি সে ৳৬০০ রাখছে, অ্যান্ড ইটস হ্যাপেন্ড। মানে দামাদামি করে চলে যায় নাই। ওই দোকানটা এখনো এক্সিস্ট করতেছে, ওই দোকানদারও এখনো এক্সিস্ট করতেছে। সে কালকেও দোকান খুলে বসবে এবং আপনার, আমার এরকম কোনো বিপদে সে এইভাবে ফায়দা লুটবে। অ্যান্ড এরকম জানোয়ার আসলে একজন নাই, শত শত আছে, হাজার হাজার আছে, পয়েন্টে পয়েন্টে আছে। বাঙালি জাতি যে কখনো উন্নতি ঘটবে না, কখনো উন্নতি সম্ভবই না, এটা হচ্ছে তার জলজ্জান্ত উদাহরণ। পারফেক্ট এক্সাম্পল। বাংলাদেশ কখনোই ঠিক হবে না। ঠিক হওয়ার যদি রাস্তায় থাকতো তাহলে দোকান খুলে নিয়ে ওই দোকানদারের পানির বোতলটা সামনে আগায় দেওয়ার দরকার ছিল। ব্যবসা তো প্রতিদিনই করি, আজকে আর ব্যবসা করব না। আজকে বাচ্চাদের জন্য যত লোকসান হয় হোক, ওপরে আল্লাহ আছে, দেখবে। এরকম যদি দুই একজন করত, অথবা যেই দামটা থাকে ওই পানির, অ্যাকচুয়ালি যেই দাম, ওই দামটাও যদি সে নিত তাও ঠিক আছে, বা একটু কমাই নিত, বা ঠিক আছে আপনি পানিটা নিয়ে যান, পরে টাকা দিয়েন, তাইলেও আপনি বলতে পারেন যে কোনো এক সময় বাংলাদেশে উন্নতি ঘটবে। কিন্তু ওই যে যে জানোয়ার আজকে যে এক্সাম্পলটা দেখাইলো, আজকে বাংলাদেশের মানুষকে যে একটা খেল দেখাইলো, ৳৪০ পানি ৳৬০০ বিক্রি করে, এটার পিওর এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ কখনো ঠিক হবে না। কারণ ওই জানোয়ার যতদিন এক্সিস্ট করবে, তার আন্ডারে যতগুলা থাকবে, ওই সবগুলাকে সে এই শিক্ষাই দিচ্ছে। আর ওর বীজ থেকে যে জানোয়ারগুলো পয়দা হইছে, মানে তার সন্তান, ওরাও ওই একই বীজেরই তৈরি হবে। সম্ভব না বাংলাদেশে। বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করা সম্ভব না। বাংলাদেশকে নিয়ে গর্বিত হওয়ার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমি। আমি যে গর্ব করব, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। বাংলাদেশের জন্মটাই বৃথা মনে হচ্ছে।